এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আগে থেকে কাজু বাদাম বেটেই নিয়েছিলাম, এই কাজু বাটা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছ চলে ফুট চলে এসছে, তাতে আমি দিয়ে দিচ্ছি মাছ। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে মাছের ঝোল খেয়েছেন, কালিয়া খেয়েছেন, তেলঝা খেয়েছেন, কিন্তু আজকে আমি একটি অন্যরকম প্রসেসে রান্না করব, নতুন স্টাইলে রুই মাছের কাজু বরফি রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা রেসিপিটি দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কাজু বরফি করার জন্য রুই মাছগুলোকে এই সাইজে পিস কেটে নিয়েছি। সকাল সকাল যেহেতু মাছগুলো নিয়ে চলে এসেছিলো, তার জন্য আমি কেটেই নিয়েছি। মাছগুলোকে ভেজেই রেখেছি। এখন এই সব রুই মাছ দিয়ে আজকে কাজু বরফি রান্না করব। কাজু বরফি রান্না করার জন্য আমি কিছু কিছু উপকরণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন নিয়েছি, কাজু বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, আর নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এই সব দিয়ে আজকে রুই মাছের কাজু বরফি রান্না করব। আপনারা রেসিপিটি দেখতেই থাকুন। আমি প্রথমে তার জন্য উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই এখন বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি উনুন জ্বালিয়েছি, কড়াইও বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কাজু বরফি রান্না করার জন্য। এরপর দিয়েছি প্রথমে আমি কাঁচা লঙ্কা চিড়ে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য নুন দিয়ে দিচ্ছি অল্প করে। বন্ধুরা আমি পেঁয়াজগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়েছি আদা বাটা, দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনকে আমি ভালোভাবে ভেজে নেব একসঙ্গে, যাতে কাঁচা ভাব না থাকে। বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিয়েছি এবং সামান্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি মশলাগুলো একসঙ্গে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এরপর দিয়েছি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আগে থেকে কাজু বাদাম বেটেই নিয়েছিলাম, এই কাজু বাটা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা সব উপকরণ দেওয়ার পর আমি এইভাবে কাজু বাদাম দেওয়ার পর আমি 1 মিনিট নেড়ে নিচ্ছি। কাজু বরফি রান্না করার জন্য আমি কেমন প্রসেসে রান্না করছি, নতুন দেখতেই পাচ্ছেন। আমি যেমনভাবে রান্না করছি আপনারাও এইভাবে রান্না করবেন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছিটে আছে। এরপর আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, যেহেতু কাজু বরফি করবো, রুই মাছের কাজু বরফি, তার জন্য আমি বেশি জল দেব না, মাছটা ফোটানোর মাপেই জল দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছ চলে এসছে, তাতে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর এইভাবে আমি অল্প করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পর এইভাবে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা অল্প অল্প জ্বালানি দিয়ে ফোটাবেন এই রুই মাছের কাজু বরফিটাকে। আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন। বন্ধুরা আমার এখন কাজু বরফি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন কড়াই থেকে ঢেলে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এখন। বন্ধুরা আজকে রান্না করা কমপ্লিট। এই কাজু বরফি রান্নাটা রুই মাছের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।